হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WBIND চ্যানেল। আজকে টপিক হচ্ছে আমাদের ক্লাস 12-এর ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টের যে আমাদের বাক্য থেকে বচনে রূপান্তরিত করার যে 10টি নিয়ম, আজকে আমাদের চতুর্থ নিয়ম শেখানো হবে। আজকে আমরা বাক্য থেকে বচনে রূপান্তরিত করব এ বচন চেনার উপায়। এ বচন চেনার উপায়। এর পূর্বে আমরা 3টি ক্লাস দিয়েছি বাক্য থেকে বচন করার। টোটাল 10টি নিয়ম রয়েছে। গোটা ফিলোসফি সম্পূর্ণ একটা সূত্রের পর বা নিয়মের পর নির্ভর করে সম্পূর্ণ ফিলোসফিটা। বাক্য থেকে বচনে আপনি তখনই করতে পারবেন যখন আপনার রুলস বা নিয়ম জানা থাকবে। তো আশা করি যে আমাদের ক্লাসটি যদি এখনো পর্যন্ত সম্পূর্ণ ক্লাসগুলি না করে থাকে, বাক্য থেকে বচনে করতে অনেকটা যদি আপনি দুর্বলতা বোধ করেন, তাহলে অবশ্যই আপনার উচিত যে খাতা কলম নিয়ে সম্পূর্ণ নিয়মগুলো টুকে নেওয়া। যেহেতু এরকম আশা করি এখনো পর্যন্ত অনেক সার্চ মেরেছি ইউটিউবে, কোনো কোথাও এরকম আমাদের যে প্ল্যাটফর্ম একটা যে তৈরি করেছি সম্পূর্ণ খুঁটিয়ে খুঁটিয়ে যে আমাদের নিয়মগুলো ক্ষুদ্র ক্ষুদ্র যে নিয়মগুলো শেখানো হচ্ছে এখনো পর্যন্ত ইউটিউবে কোথাও আসেনি। তো অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনি এর দ্বারা উপকৃত হবেন বলে আশা করি, এবং আপনার ফ্রেন্ডসরা বিশেষ করে যারা ক্লাস 12-এ পড়ছে তাদের সঙ্গে আমাদের চ্যানেল লিঙ্কটি বা আমাদের যে 1 থেকে যে 10টি নিয়ম বাক্য থেকে বচন করার যে 10টি নিয়ম একটা প্লেলিস্ট আমাদের আছে, তো অবশ্যই সেই লিঙ্কটা আপনার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন। আরেকটি রিকোয়েস্ট করব, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন দর্শক হয়ে থাকেন বা নতুন স্টুডেন্ট হয়ে থাকেন, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন, যাতে ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে আপলোড করার সঙ্গে সঙ্গে যেন সর্বপ্রথম আপনি পেতে পারেন। তো আজকে চিনব আমরা এ বচন চেনার উপায়। এ বচন চিনব। তো আজকে আমরা যে বাক্যগুলো প্রয়োগ করব সেটা এ বচনে আমরা রূপান্তরিত করব। নিয়মে বলছে, লিখেন আপনিও, আমি একটু তাড়াতাড়ি আগাবো যাতে আমাদের সময়টা একটুখানি বাঁচে। আমি অবশ্যই একটা স্ক্রিনশট উপরে আমি দিয়ে দিব। লেখেন, যদি কোনো, আমি একটু তাড়াতাড়ি লিখছি যাতে আমাদের সময়টা বাঁচে, ঠিক আছে? যদি কোনো বাক্যের সঙ্গে শুধু 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 হাইপেন দেবেন এখানে। যদি কোনো বাক্যের সঙ্গে শুধুমাত্র ময়াকার তৈরি ফলা, শুধুমাত্র কেবল, এগুলো মানে বাক্যের মধ্যে এই শব্দগুলো থাকবে। কেবলমাত্র কমা একমাত্র হাইপেন দিয়ে এই জাতীয় শব্দ থাকবে, এই জাতীয় শব্দ থাকে, তাহলে অবশ্যই নিয়ম লেখার পর বোঝাচ্ছি, উদাহরণ দিব। তাহলে এটা ইনভার্টেড কমার মধ্যে, তাহলে এ বচনে প্রকাশ করতে হবে। এ বচনে প্রকাশ করতে হবে। একটু প্যারা দিবেন, প্যারা দিয়ে নিচে আসবে একটা পয়েন্ট দিয়ে, তবে এ বচনে ইনভার্টেড কমার মধ্যে, তবে এ বচনে প্রকাশ করার সময় তবে এ বচনে প্রকাশ করার সময় বাক্যের, ছোট পয়েন্ট আছে, এটা ছোট নিয়ম আছে, বাক্যের উদ্দেশ্য ইনভার্টেড কমার মধ্যে উদ্দেশ্যকে বসাবেন, যেটাকে আমরা সাবজেক্ট বলি। বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের
পদের স্থান স্থান পরিবর্তন হবে। আমাদের নিয়ম কমপ্লিট। নিয়মে কি বলা হচ্ছে, যদি কোনো বাক্যের সঙ্গে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই জাতীয় শব্দ থাকে তাহলে বাক্যটিকে এ বচনে প্রকাশ করতে হবে। তবে এ বচনে প্রকাশ করার সময় তবে এ বচনে প্রকাশ করার সময় বাক্যের উদ্দেশ্য ইনভার্টেড কমার মধ্যে ও বিধেয় পদের স্থান পরিবর্তন করতে হবে। কথা ইজিলি। চতুর্থ নিয়ম আমাদের হচ্ছে কি এ বচন চিহ্নানো বা এ বচন কি বাক্যের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র এই জাতীয় যদি শব্দ থাকে একমাত্র, ঠিক আছে, কেবলমাত্র একমাত্র এই জাতীয় যদি শব্দ থাকে তাহলে বাক্যটিকে এ বচনে প্রকাশ করতে হবে। প্রকাশ করার সময় উদ্দেশ্য এবং বিধেয় পদের স্থান পরিবর্তন হবে। অবশ্যই উদাহরণ দিলে বুঝতে পারবেন। তো আশা করি একবার মিলিয়ে নিন নিয়মটা। যদি কোনো বাক্যের সঙ্গে শুধুমাত্র কেবলমাত্র এগুলো কমা দিয়ে কেবলমাত্র তারপর একমাত্র এই জাতীয় শব্দ থাকে তাহলে এ বচনে প্রকাশ করতে হবে। তবে এ বচনে প্রকাশ করার সময় বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান পরিবর্তন হবে। ওকে, স্থান পরিবর্তন হবে। এবার আমরা উদাহরণে আসি। সাংকেতিক রূপ অবশ্যই নিয়মের নিচে লিখবেন। সাংকেতিক রূপ, এ বচনে সাংকেতিক রূপ কি আছে বলেন? এ বচনে সাংকেতিক রূপ হচ্ছে কি সকল এস হয় পি। এই সাংকেতিক রূপগুলো আমরা প্রথম যে নিয়ম রয়েছে আমাদের প্রথম নিয়মে একটুখানি বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমাদের যখন 10টা নিয়ম শেষ হয়ে যাবে, যখন আমরা বচনে ঢুকবো, বাক্য থেকে বচনে করব, তখন খুবই এনজয় বা মজা লাগবে। বুঝতে না কত সুন্দর দর্শন পড়ে, যা ইন্টারেস্ট আছে অবাক হয়ে যাবেন। এত সুন্দর আপনাকে ইন্টারেস্ট লেগে যাবে যখনই এই নিয়মগুলো ফলো করবেন। নিয়মগুলো অবশ্যই একদম ঠটস্থ করে নিতে হবে। তাহলে এটা কি হলো, আমাদের সাংকেতিক রূপ দিয়ে দিলাম কি এ বচনের সাংকেতিক রূপ সকল এস হয় পি। যেমন এক্সাম্পল, ঠিক আছে, 1 নাম্বার দিব শুধুমাত্র ঠিক আছে, শুধুমাত্র কবিরাই আবেগ প্রবল একটা বাক্য, এটা বাক্য শুধুমাত্র, ঠিক আছে, শুধুমাত্র ময়াকার তৈরা ফোলা শুধুমাত্র কবিরাই আবেগ প্রবল, ঠিক আছে, শুধুমাত্র কবিরাই আবেগ প্রবল। নিয়ম ফলো করতে হবে অবশ্যই। শুধুমাত্র কেবলমাত্র এই জাতীয় যদি শব্দ থাকে তাহলে এ বচনে করবেন। তাহলে শুধুমাত্র আছে এখানে, অবশ্যই শুধুমাত্র কবিরাই আবেগ প্রবল, বাক্যটি হ্যাঁ বাচকে আছে। আর এ বচনটা কি এ বচনকে কি হয়, হ্যাঁ বাচকে হয়, তাই না? এ বচনটা হ্যাঁ বাচকে হয়, এ বচনটা। তাহলে এ বচনটা হ্যাঁ বাচকে হয়, তাহলে শুধুমাত্র অবশ্যই দেখতে আমরা এটা পাচ্ছি। শুধুমাত্র নিয়মে বলা হয়েছে, কত নম্বর নিয়ম? 4 নম্বর নিয়মে শুধুমাত্র কেবলমাত্র এই জাতীয় শব্দ থাকবে। তাহলে চোখ বন্ধ করে আমরা এ বচনে পরিবর্তন করব। পরিবর্তন করার সময় সেটা উদ্দেশ্য এবং বিধেয় পদের স্থান পরিবর্তন করতে হবে। তো আমরা এলএফ মানে লজিক্যাল ফর্ম, যেটাকে বাংলাতে বলে যুক্তির আকার, এ বচনে আমরা এটাকে করব। তাহলে কি সাংকেতিক রূপ ছিল সকল এস হয় পি, সকল, ঠিক আছে, এস মানে উদ্দেশ্য আর পি মানে বিধেয়। তাহলে এখানে ভালো করে দেখেন, শুধুতে এই যে দেখতে পাচ্ছেন শুধু মানে পরিমাণ এটা, ঠিক আছে, সকল চলে আসে শুধুতে। কবিরাই আবেগ প্রবল, ঠিক আছে, কবিরাই আবেগ প্রবল, এখানে কবিরাই এটা হলো কি এস, আর আবেগ প্রবল সম্পূর্ণ এটা শব্দটা হচ্ছে পি, মানে এটা বিদেহ। কে আবেগ প্রবল? কবিরাই। উদ্দেশ্য তো এটা, তাই না? উদ্দেশ্য এটা। আর শুধুমাত্র এটা মানে কি, এটা শব্দ,
তাই না? শব্দ, এটা শব্দ থাকলে আমাদেরকে এ বচনে পরিণত করতে হবে। তাহলে আমরা যখন এ বচন করছি তাহলে সকল আসছে, ঠিক আছে? সকল, হ্যাঁ, শুধুমাত্র কবিরাই আবেগ প্রবল। তাহলে এখানে আমাদের করতে হবে কি, উদ্দেশ্য বিধেয় পদের স্থান পরিবর্তন করতে হবে। তাহলে মানে বিধেয়টা আগে চলে আসবে তখন, ঠিক আছে? বিধেয়টা আগে চলে আসবে, উদ্দেশ্যটা পরে চলে যাবে, যেহেতু স্থান পরিবর্তন করতে হবে, ঠিক আছে? তাহলে সকল আবেগ প্রবল, সকল আবেগ, সকল আবেগ প্রবল ব্যক্তি, ব্যক্তি শব্দটা লিখলে বেশি ভালো হবে, যেহেতু এখানে আমাদের উল্লেখ নেই। কিন্তু আবেগ প্রবল কে বলেন তো? কবি, একটা ব্যক্তি তো আবেগ প্রবল। তাহলে সকল আবেগ প্রবল ব্যক্তি হন কবি। এই চলে গেল কবিটা, এসটা এই মানে বিধেয় পদে চলে গেল। উদ্দেশ্য পদ যখন এখানে চলে আসলো, স্থান পরিবর্তন করতে হবে যেহেতু আমাদেরকে, তাহলে আবেগপ্রবল ব্যক্তি হন কবি। যেহেতু এখানে সম্মান সহকারে কথা বলছি আমরা, তাহলে হন শব্দ আসবে, এখানে হয় আসবে না। সকল আবেগপ্রবল ব্যক্তি হয় কবি, এরকম শব্দ আসবে না। যেহেতু আমরা কবিকে সম্মান দিচ্ছি, সম্মান সহকারে হন, হয়, হও, মানে বাক্যর উপর নির্ভর করে, আমাদের মানে চিন্তা ভাবনার উপর নির্ভর করে আমরা এই হন, হয়, এই শব্দটাকে, সংযোজক শব্দটাকে আমরা পরিবর্তন করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে হন হবে। এবার আমরা দ্বিতীয় উদাহরণ নিচ্ছি। দ্বিতীয় উদাহরণ হচ্ছে কি, কেবলমাত্র ভীরুরাই কাপুরুষ। কেবলমাত্র ভীরুরাই কাপুরুষ। কাপুরুষ, এটা একটা বাক্য। কেবলমাত্র ভীরুরাই কাপুরুষ, আমরা নিয়মের মধ্যে পড়েছি কেবলমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র এই জাতীয় শব্দ থাকলে বাক্যটিকে এ বচনে পরিবর্তিত করতে হবে। 4 নম্বর নিয়মে আমরা শিখেছি। তাহলে কেবলমাত্র শব্দ পাচ্ছি এখানে। তাহলে কেবলমাত্র এখানে কি পেয়েছিলাম? শুধুমাত্র পেয়েছিলাম শব্দটা। তাহলে কেবলমাত্র ভীরুরাই কাপুরুষ, তাহলে এটা আমাদের কি করতে হবে? এ উদ্দেশ্য বিধেয় পদ চেঞ্জ করতে হবে, প্লাস এটাকে এ বচনে পরিণত করতে হবে। কেবলমাত্র ভীরুরাই কাপুরুষ, এটা কি হবে বচনটা? সকল, বিধেয় পদটা চলে আসবে এদিকে, বিধেয় পদ গুণটা কাপুরুষ, এটা বিধেয় পদ, আর ভীরুরা হচ্ছে কি এস, কি বলে, সাবজেক্ট, উদ্দেশ্য পদ, ঠিক আছে? তাহলে সকল কাপুরুষ, ব্যক্তি, ব্যক্তি শব্দটা আমরা এখানে ইউজ করতে পারি। সকল কাপুরুষ ব্যক্তি হয় ভীরু, ঠিক আছে? সকল কাপুরুষ ব্যক্তি হয় ভীরু। তাহলে ভীরু ব্যক্তিকে কাপুরুষ ব্যক্তি, ঠিক আছে? কাপুরুষ, ভীরুকে কাপুরুষ ব্যক্তি, কাপুরুষ একটা ব্যক্তি। তাহলে ভীরুরাই কাপুরুষ, কেবলমাত্র ভীরুরাই কাপুরুষ, তাহলে ভীরুকে একটা ব্যক্তি, তাহলে সকল কাপুরুষ ব্যক্তি হয় ভীরু, এ বচনে আমরা এটা নিলাম। তাহলে আমরা দুটো উদাহরণ নিলাম। দেখেন প্রত্যেকটার একটা করে উদ্দেশ্য বিধেয় পদ চেঞ্জ হয়েছে। এখানে উদ্দেশ্য পদ কি আছে? ভীরুরা, ভীরু শব্দটা দেখেন বিধেয় পদে চলে গেছে, আর পি মানে বিধেয় পদটা উদ্দেশ্য পদে চলে এসেছে, এস এর জায়গায় চলে এসেছে এখানে, ঠিক আছে? এটা চলে আসবে এস কাপুরুষ, আর ভীরু চলে আসবে পি। সেম এখানেও দেখেন আবেগ প্রবল ব্যক্তি, এটা সম্পূর্ণ এস, আর কবিটা হচ্ছে কি পি। দেখেন, আশা করি বুঝতে পারছেন। আরেকটা উদাহরণ মুখে আমরা প্র্যাকটিস করি। একমাত্র ভোটদাতারাই সুনাগরিক। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এই জাতীয় শব্দ আছে। একমাত্র ভোটদাতারাই সুনাগরিক, তাহলে সুনাগরিককে বলেন তো উদ্দেশ্য পদ কি? ভোটদাতারাই সুনাগরিক। তাহলে এটা আমাদেরকে এ বচনে প্লাস উদ্দেশ্য বিধেয় পদ চেঞ্জ হবে। তাহলে সকল সুনাগরিক
কেবলমাত্র ভোটদাতারাই সুনাগরিক, ভোটদাতারাই সুনাগরিক। তাহলে সুনাগরিক হচ্ছে বিধেয় পদ, বিধেয় পদটাকে আমাদের উদ্দেশ্য পদে নিয়ে আসতে হবে যখন আমরা বচন করব। যেহেতু আমাদের রুলস ছিল, প্যারার পরে এই রুলস লেখা হয়েছে, রুলস ছিল, তাহলে সকল সুনাগরিক হন, সকল সুনাগরিক হয় ভোটদাতা, সকল সুনাগরিক হয় ভোটদাতা। এরকম ভাবে আমরা অনেক উদাহরণ নিতে পারি। একটা কথা মনে রাখতে হবে যে মানে নিয়মের মধ্যে যেগুলো আমাদের শব্দ লেখা হয়েছে, শুধুমাত্র কেবলমাত্র এই জাতীয় শব্দ থাকলে বাক্যটিকে আমরা এ বচনে রূপান্তরিত করব। এ বচনে রূপান্তরিত করার সময় উদ্দেশ্য বিধেয় পদ চেঞ্জ করব। আশা করি ক্লাসটা ইজিলি ভাবে বুঝতে পেরেছেন। কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানান। বিশেষ করে ক্লাস 12-এ যারা স্টুডেন্ট তাদের সঙ্গে শেয়ার করুন।